ওয়েলকাম ব্যাক টু টিনাস কিচেন। আমরা সবাই যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি দার্জিলিং। আচ্ছা, আর কোথায় যাবি? বদরে। আরে সব কিছু তোরাই বলে দিলে হলো, বাকি সবাইকে একটু গেস করতে দাও। আমরা যাচ্ছি দার্জিলিং, সিকিম। তো তবে আমরা নর্থ সিকিমটা যাব না, কেন কি তোমরা খুব ছোট, তো তাই জন্য যখন বড় হবে তখন নর্থ সিকিমও যাব। কি মজা! আমরা বঙ্গালোকালে করে শিয়ালদা যাচ্ছি। আমরা যাবো দার্জিলিং এ। এই তুই শুবি না? পুলিশ আঙ্কেলটা আসছে কিন্তু টাকা আমার দিকে শুবি না তুই? কোথায় শুবি? তোর শোয়ার জায়গা নেই? কোথাও শোয়ার জায়গা নেই? কি করবি তাহলে? তাহলে রাত জাগ, তাহলে বসে থাকো রাত্রেবেলা। তোমার জায়গা নেই তো। যাও করে যাও। এই যে কিরে ব্রেকফাস্ট ঢালবি? না ঢালবো না। আমি ঢালবো। আমরা কি খাবো না? না আমরা কি কোথায় এসছো বাবা? আমাদের টিমটা ছিল আসলে জগা খিচুড়ি, একদম 4 বছরের বয়স্ক থেকে মোর দ্যান 60 ইয়ার্স সব মিলেমিশে ছিল। তাই আমরা একটা ভালো কাজ করেছিলাম, যে গাড়িটা বুক করেছিলাম সেটা নিউ জলপাইগুড়ি, দার্জিলিং, সিকিম অ্যান্ড ব্যাক টু জলপাইগুড়ি। তুমি কি রেডি? কোথায় যাওয়ার জন্য? কোথায় যাবে? বদরে। ও বদর যাচ্ছে। এই যে আমাদের সাথী, এই যে ভাইয়া। দার্জিলিং যাচ্ছে ও, দার্জিলিং। আমাদের এই ফ্যামিলি ট্রিপটা খুব ভালোই কেটেছে, আর তার জন্য একজন খুব বিশেষভাবে উল্লেখ্য। তিনি হলেন আমাদের গাড়ির চালক অজিতজি। উনি সিকিমের লোক। যেহেতু আমাদের ম্যাক্সিমাম ট্রিপটাই সিকিমেই বেশি, দার্জিলিংয়ে মাত্র 3 দিন, তাই আমরা গাড়িটা সিকিম থেকেই বুক করেছিলাম। অজিতজি 10 বছরেরও বেশি ওনার অভিজ্ঞতা এই লাইনে, এবং উনি যে সুন্দরভাবে আমাদের গাইড করে ঘুরিয়ে দিয়েছেন সেটা উল্লেখ না করলেই নয়। পুরো ট্রিপে আমার মনেই হয়নি যে আমি কোনো গাড়ি হায়ার করেছি, মনে হচ্ছে কোনো বন্ধুই আমাকে ঘুরিয়েছে। খুব ভাল লেগেছে। ওনার ডিটেলসটা আমি শেয়ার করে দেবো, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। ফাইনালি আমরা চলে আসলাম দার্জিলিংয়ে। খুবই বমি হয়েছে আমার। দার্জিলিংয়ে কম থেকে বেশি সব দামেরই হোটেল পাওয়া যায়, তবে মেলের কাছের হোটেলগুলোতে দাম একটু বেশি থাকে। তবে আমরা নিয়েছিলাম যে হোটেলটা, সেটা হোটেল হিল কুইন, আর এটা জাকির হোসেন রোড, মতলব মেলের একদম পাশেই। তবে আমাদের জন্য ভিউ রুম আমরা নিয়ে নিই, কারণ একটু বাজেটেরও ব্যাপার ছিল, লম্বা ট্যুর, আর সারাদিন তো ঘুরবই। হোটেল মতলব একটু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, যেখানে আরামসে গিয়ে আমরা গল্প করতে পারবো, আরামসে হাত ফাজিরে শুতে পারবো। সাথে রেস্টুরেন্টও আছে, পরিষ্কার এবং সুস্বাদু। হোটেলটা বেশ ভালোই ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সার্ভিসও খুব সুন্দর ছিল। মার্চ মাসের প্রচণ্ড গরমেও দার্জিলিংয়ের তাপমাত্রা দিনের বেলা 15 ডিগ্রি, রাত্রিবেলা 9 ডিগ্রি। সুতরাং অবস্থা তো বুঝতেই পারছেন। বাজেট হোটেল নিলে একটা সমস্যা আছে, বড় হোটেলে লন্ড্রি ফেসিলিটি থাকে, কিন্তু বাজেট হোটেলে লন্ড্রি ফেসিলিটি না থাকলে খুব প্রবলেমে পড়তে হয়। বাচ্চারা বমি করে জামা কাপড় ভাসিয়ে দিয়েছে, ধুয়ে দিয়েছে কিন্তু শুকাচ্ছে না, আয়রনও নেওয়া হয়নি। তো আমরা বলবো, যদি আপনারা পাহাড়ে ঘুরতে যান, বাজেট হোটেল যদি নেন, তাহলে একটা আয়রন সঙ্গে রাখবেন, খুব কাজে দেবে।
সারাদিনই আমরা বাইরেই ঘুরেছি, অনেক প্রাকৃতিক দৃশ্য দেখেছি, তাই ভিউ রুম নেওয়ার আর কোনো ইচ্ছা ছিল না। তাই পয়সাটাও একটু বেঁচেছে ঠিকই, তবে আপনারা চাইলে অনেক ভালো ভালো হোটেল আছে যেখান থেকে আপনারা ভালো ভিউও পাবেন। তবে আমরা যখন গেছিলাম পুরো দুদিনই আকাশ একদম মেঘলা ছিল, তাই বাইরের ভিউটাও খুব একটা যে দেখা গেছে তা বলতে পারবো না। মেঘলা থাকাতে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি ঠিকই, কিন্তু পেলিংয়ে গিয়ে সেই স্বাদটুকু মিটে গেছে। এত ভালোভাবে দেখতে পেয়েছি যে আর কোনো আক্ষেপ ছিল না। পরের পর্বগুলোতে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করব। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।